আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিবরকতি ওয়া বিফদলিহি বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া ইতরাতিহি ওয়া উলামাই উম্মতিহি ওয়া আইম্মাই তরিকতিহি। ওয়া বাদু, দূরেও কাছে, দেশে এবং প্রবাসে যেখান থেকে আমার এই লাইভ অনুষ্ঠান প্রত্যক্ষ করছেন, আপনারা দেখছেন আমাকে, রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গুনাহগার আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। বিগত আমি দুইটি পর্বে পবিত্র কোরবানির ফাজাইল এবং মাসাইলের উপর আপনাদের সম্মুখে আলোকপাত করেছিলাম। প্রথম পর্বে পবিত্র কোরবানির ইতিহাস আপনাদের সম্মুখে তুলে ধরেছিলাম। দ্বিতীয় পর্বে পবিত্র কোরবানি আইম্মাই কেরাম, আমাদের মাযহাবের যে ইমামদের দৃষ্টিতে কোরবানি করার যে শরীয়তের আহকাম, যে শরীয়তের হুকুম, এই শরীয়তের আহকাম আপনাদের সম্মুখে তুলে ধরেছিলাম। ইনশাআল্লাহুল আজিজ, আজকের এই পর্বে পবিত্র কোরবানির কিছু মাসাইল আপনাদের সম্মুখে আমি তুলে ধরার জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। এখন কথা হলো, পবিত্র কোরবানির মাসাইল এখন অনলাইনে বুড়ি হাজারাত ওলামায়ে কেরাম মাসাইল বর্ণনা দিচ্ছেন। আপনারা যেখানে আছেন অনলাইনে, যারা সবসময় থাকেন, আপনারা বিভিন্ন মাসাইল আপনারা শুনে থাকেন। এরপরেও এতদ সত্ত্বেও আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরবানির মাসাইল নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হওয়ার একমাত্র কারণ হলো, আমাদের সাথে রিলেটেড যে সমস্ত ভাইয়েরা আমাদের ফেসবুকের সাথে, আমাদের অনলাইনে যারা রিলেটেড আছেন, আপনারা অনেকে আমাদের কাছ থেকে জানার জন্য আগ্রহ পোষণ করেন। এই জন্যই আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। নাহলে আপনারা বিভিন্ন অনলাইন মাধ্যমে এই কোরবানির যে মাসাইল, এগুলো প্রায় আপনারা নিত্য নৈমিত্তিক আপনারা শুনতেছেন। যা হোক, আমি গত পর্বে, দ্বিতীয় পর্বে আমি যে সর্বশেষে যে মাসালাটি বর্ণনা করেছিলাম, কোরবানি করা এটা কি ওয়াজিব না সুন্নাত, এ নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম, ইমামদের ইখতিলাফ সহ বর্ণনা করেছিলাম। তবে দুঃখের বিষয়, কিছুক্ষণ আগে আমি অনলাইনে একটা ভিডিও দেখলাম। একজনে বর্ণনা করতেছেন কোরবানি করাটা এটা করলে সওয়াব, না করলে গুনাহ নেই। কিছুক্ষণ আগে শুনলাম, এই কথাটি শুনে খুব মর্মাহত হয়েছি, খুব দুঃখ বোধ করছি, খুব দুঃখ পেয়েছি। অথচ আইম্মায়ে কেরাম, হযরত উলামায়ে কেরাম, এই যে ইমামদের মধ্যে যে ইখতিলাফ আছে, আমাদের মাযহাবের যে ইমাম বিশেষ করে প্রখ্যাত এবং প্রধান 4টি মাযহাব, হানফি, শাফি, মালিকি, হাম্বলি মাযহাব। প্রত্যেক মাযহাব হলো হক, প্রত্যেক মাযহাব হক। এই কারণে প্রত্যেক মাযহাবের উদ্দেশ্য হলো সত্যটা তুলে ধরা। ওনারা প্রত্যেকেই মুজতাহিদ। উসুলে ফিকহের কিতাবে আছে আল মুজতাহিদু ইউখতি ওয়া ইউসিব। যারা ইজতিহাদ করেন, ফিকহি মাসালা গবেষণা করেন, কোরআন হাদিস দিয়ে মুসলমানদেরকে আমল করার জন্য মাসালাগুলোকে সহজসাধ্য করে দিয়েছেন, তারা হলো মুজতাহিদ। যারা গবেষণা করেন, ইজতিহাদ করার যারা যোগ্যতা রাখেন, মাযহাবের ইমামগণ, ওনারা আমাদেরকে ইসলামের সমস্ত বিষয় আমল করার জন্য একদম সহজসাধ্য করে দিয়েছেন। সব কিছু আমাদের হাতের নাগালে আমাদেরকে পৌঁছে দিয়েছেন। ওনাদের উদ্দেশ্য হলো সত্যটা মানুষের সামনে প্রকাশ করা। প্রত্যেক মাযহাবের ইমামের এই উদ্দেশ্য ছিল। না হলে ওনাদের সাথে কোনো হিংসা, কোনো বিরোধ, কোনো দুশমনি, কোনো আদাওয়াতি, কোনো শত্রুতা, কোনো কিছুই ছিল না। সেই জন্য বলা হয় ইখতিলাফুল উলামায়ে রাহমাত। যারা মাযহাবের ইমাম ইজতিহাদ করেন, ওনাদের মধ্যে যে মতদ্বৈততা, যে মতবিরোধ, এই মতবিরোধটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা রহমত। ওনারা ইজতিহাদ করতে গিয়ে শরীয়তের যে এই নিয়ম হলো আল মুজতাহিদু, এটা উসুলে ফিকহের কায়দা, উসুলে ফিকহের ইবারত, আল মুজতাহিদু ইউখতি ওয়া ইউসিব।
যারা গবেষণা করেন, ইজতিহাদ করেন, কোরআন হাদিস থেকে গবেষণা করে মানুষকে মাসালা বের করে আমল করার জন্য সহজ সাহায্য তারা করে দেন, ওনারা হলো মুজতাহিদ। এই মুজতাহিদ ভুল হইতে পারে, ওনাদের ইজতিহাদ গবেষণা, ওনাদের ইজতিহাদ শুদ্ধ হতে পারে। তো ওনাদের ইজতিহাদ যদি ভুলও হয়, ভুলের মধ্যেও ওনাদের ইজতিহাদের উদ্দেশ্যটা হলো মানুষের কাছে গবেষণা করে দ্বীনি বিষয়গুলো সহজসাধ্য করে দেওয়া। মাযহাবের যে ইখতিলাফগুলো, এই ইখতিলাফগুলো হক, সবগুলো হক, সত্যটা তুলে ধরার জন্য। ওনাদের সাথে কোনো একজনের সাথে আরেকজনের কোনো মতবিরোধ কোনো সময় ছিল না। যেমন হযরত ইমাম শাফি আলাইহির রহমত হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর শরীফে গিয়ে একটি আরবি কবিতা বর্ণনা করতেছেন, যেটা বিশ্ববিখ্যাত আরবি গ্রামার, আরবি এলমে নাহুর যে কিতাব কাফিয়ার মধ্যে এই কবিতাটা আছে। ইমাম শাফি একটা কবিতা রচনা করেছিলেন হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে গিয়ে। কবিতাটা হলো, ওই দে যিকরা নওমানিন লানা ইন্না যিকরাহু হুয়াল মিসকু মা কাররারতাহু ইয়াতাদাওয়াউ। এই আরবি কবিতাটা কাফিয়ার মধ্যে আছে। এটা কাফিয়ার মধ্যে এনেছেন এ কারণে, এটা আনছেন একটা আরবি গ্রামারের দৃষ্টান্ত দেওয়ার জন্য। যারা মাদ্রাসায় পড়ুয়া, যারা এলমে নাহু, এলমে আরবি গ্রামার যারা পড়েন, ওনারা বুঝবেন। নওমান এটা হলো গায়রে মুনসরফ। গায়রে মুনসরফের একটা বৈশিষ্ট্য হলো কাসরা এবং তনবিন গায়রে মুনসরফের মধ্যে আসে না, কবুল করে না কাসরা এবং তনবিন। কিন্তু কিছু কিছু সময় ওজনে শের, কবিতার ছন্দ মিলানোর জন্য অনেক সময় গায়রে মুনসরফের মধ্যে কাসরা কবুল করেন। যেমন আমাদের মাযহাবের ইমামের নাম হলো হযরতে নোমান বিন সাহাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে ইমাম আবু হানিফা বলে, প্রকৃত নাম হলো নোমান বিন সাহাবেত। নোমান হলো গায়রে মুনসরফ। এই গায়রে মুনসরফের মধ্যে কাসরা, কবিতার ছন্দ মেলানোর জন্য কাসরা কবুল হয়েছে, এটা বোঝানোর জন্য কাফিয়া বিশ্ববিখ্যাত এই নাহুর কিতাবের মধ্যে এই কবিতাটা আনছে। ওই দে যিকরা নওমানিন লানা ইন্না যিকরাহু হুয়াল মিসকু মা কাররারতাহু ইয়াতাদাওয়াউ। হযরত ইমাম শাফি আলাইহির রহমত বলতেছেন, ওই দে যিকরা নওমানিন লানা ইন্না যিকরাহু। হযরতে ইমাম শাফি বলতেছেন, হযরতে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নোমান বিন সাহাবেদের জিকির, ওনার স্মরণ, ওনার আলোচনা যখন আমার সামনে হয়, আমি ইমাম শাফির সামনে যখন হয়, ওই দে যিকরা নওমানিন লানা ইন্না যিকরাহু, আমার মনে হয় ওনার স্মরণ, ওয়াল মিসকু মা কাররারতাহু ইয়াতাদাওয়াউ, আমার নাকে সবসময় মৃগনাভি কস্তুরী সুগন্ধি লাগে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত ইমাম শাফি বলতেছেন, হযরত নোমান বিন সাহাবেতের আলোচনা যদি হয় আমার সামনে, আমার মনে হয় আমার নাকে সবসময় মৃগনাভি কস্তুরী মেশকাম্বরের সুগন্ধি আমার নাকের মধ্যে সবসময় এই ঘ্রাণটা অনুভূত হয়। তাহলে বোঝা যায় মাযহাবের মধ্যে কোনো ইখতিলাফ নাই। কিছুক্ষণ আগে যে একজন বললেন কোরবানিটা নাকি ওয়াজিব, কোরবানিটা নাকি এত প্রয়োজনীয় না, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নেই। সেই জন্য আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, আমরা যারা মাযহাব ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাব বা অন্যান্য মাযহাবে যারা বিশ্বাসী, আমরা আজকে যে ইসলামটা পেয়েছি, যে ইসলামের উপর আমরা আমল করতেছি, এটা হাজার হাজার বছরের এই ইসলামের উপর আমরা আমল করতেছি। বিশেষ করে ভারতীয় উপমহাদেশে যিনি ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর বাংলাদেশের মধ্যে যিনি ইসলামকে প্রতিষ্ঠিত, ইসলামকে প্রচার করেছেন, তিনি হলেন হযরত শাহজালাল ইয়েমেনি মুজাররিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। চট্টগ্রামের মধ্যে 12 আউলিয়ার অবদান আছে। এই আউলিয়ায়ে কেরাম, সুফিয়ায়ে কেরাম, যাদের মাধ্যমে, যাদের বদৌলতে দেশে আমরা ইসলাম পেয়েছি, ওনারা যে আমল করে গেছেন, আমরা ওনাদের উত্তরসূরি হয়ে আমরা এই আমলের উপরে আমরা প্রতিষ্ঠিত থাকব। আর কোনো নতুন কেউ যদি নতুন কথা বলে, নতুন নিত্য নতুন ধারণা আমাদেরকে যদি দেয়, আমরা ওগুলোতে কান না পেতে আমাদের পূর্বসূরিদের, যাদের মাধ্যমে আমরা দেশে ইসলাম পেয়েছি, ওনাদের পথে, ওনাদের মতে, ওনাদের
পথের প্রতীক হয়ে আমরা ইনশাআল্লাহ এদেশে আমরা ইসলামের পথে আমরা চলবো ইনশাআল্লাহুল আজিজ। যা হোক, এখন আসা যাক আমার মূল বিষয়টা। কোরবানিটা আসলে আমি বলেছিলাম গত পর্বে, কোরবানিটা কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য সুন্নাত। ওয়াজিব হলো তার জন্য যার ধনী ব্যক্তিদের জন্য। ধনী বলতে বোঝায় যার কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা চাঁদি অথবা 52 তোলা চাঁদির সমান টাকা কারো কাছে যদি গচ্ছিত থাকে প্রয়োজনীয় ব্যয় নির্বাহের পর, পরিবারের যেটা প্রয়োজনীয় ব্যয়, এই ব্যয় নির্বাহের পর কারো কাছে 52 তোলা চাঁদি অথবা তার সমপরিমাণ টাকা যদি কারো কাছে থাকে, তার জন্য কোরবানি ওয়াজিব। 1 বছর হলে এটা যাকাত ফরজ, আর যদি 1 বছর না হয় কোরবানি 3 দিন কোরবানি করা যায়। 10, 11, 12 10, 11, 12 এই 3 দিনের ভিতরে কারো হাতে যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি চাঁদি অথবা 52 ভরি চাঁদির সমান টাকা কারো কাছে যদি থাকে, এই 52 ভরি চাঁদির দাম হলো 55,000 টাকা। 55,000 টাকা পরিবার ভরণ পোষণের পর কর্জ বাদ দিয়ে 55 ওই ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব। আর যার কাছে এই টাকা নাই, 55,000 টাকা যার কাছে নাই, কর্জ বাদ দিয়ে যার কাছে হাতে নগদ 55,000 টাকা নাই, ওনার উপর কোরবানি করা ওয়াজিব নয়, ওনার উপর কোরবানি করাটা সুন্নাত। মাযহাবের ইমামরা এই ফয়সালা দান করেছেন। এখন হয়তো প্রশ্ন করতে পারেন আপনি, এই 55,000 আছে, 55,000 দিয়ে যদি কোরবানি করে থাকবে না? একটা গরু তো 55,000 টাকা, ছোট্ট গরু 55,000 টাকা চলে যাবে। তো এই প্রশ্নের জবাব, 55,000 টাকা আপনার হাতে থাকলে একটা গরুতে 1 ভাগ এক অংশীদার হইয়া আপনি যেহেতু একটা গরুতে 7 জনে কোরবান করতে পারে, 7 জনের কম করতে পারে, কিন্তু 7 জন থেকে বেশি পারে না, 8 জনে করতে পারবে না। অথবা একটা ভাগের মধ্যে 1 জনে অংশগ্রহণ করবে। তো আপনি চাইলে একটা গরুর মধ্যে 1 অংশ কোরবানি করতে পারেন, অথবা একটা ছাগল দিয়ে আপনি কোরবানি করতে পারেন। তো আপনার 55,000 টাকা লাগবে না, আপনি 1 ভাগ দিয়ে আপনি কোরবানি করলে আপনার কোরবানি ওয়াজিব আদায় হয়ে যাবে। যার কাছে পরিবারের 55,000 টাকা যার কাছে আছে, অতিরিক্ত আছে, ওনার উপর কোরবানি করাটা ওয়াজিব। আর যার কাছে এতটুকু সম্পদ নাই, তার জন্য কোরবানি করাটা সুন্নত। তাহলে কারোর জন্য কোরবানি করাটা ওয়াজিব, কারোর জন্য কোরবানি করাটা সুন্নত। এখন কথা হলো, কোরবানি করাটা সওয়াব কি? কোরবানি করার কারণ কি? কোরবানি করার কারণ হলো, কোরবানির সওয়াব হলো নির্ধারিত সময়ে কোরবানি করতে হবে। কোরবানির সময়টা আমাদের কাছে এসেছে, এই কারণে কোরবানির এটা কারণ হলো কোরবানিটা করতে হবে। যেমন আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা উদাহরণ দিই। কিছুক্ষণ আগে আমরা এশারের নামাজ আদায় করেছি। এশারের নামাজের সওয়াব হলো এশারে রক্ত হওয়া। এশারের রক্ত যদি না হয়, যদি শুধু আজীবন একটা অক্ত যদি থেকে থাকে, সূর্য এক স্থানে স্থির থাকে, মানুষের জন্য 1 ওয়াক্ত নামাজ ফরজ হবে। তো 5 ওয়াক্ত নামাজে ফরজ হওয়ার সওয়াব হলো 5 ওয়াক্ত আমাদের কাছে আসতেছে, এই কারণে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ। সওয়াব হলো অক্ত হওয়া, কারণ হলো অক্ত হওয়া। অক্ত হওয়ার কারণে আমাদের জন্য নামাজ ফরজ হচ্ছে। অনুরূপভাবে কোরবানির সওয়াব হলো কোরবানির সময়টা, এই যে জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ আমাদের কাছে আসছে, এই কারণে আমাদেরকে কোরবানি করতে হচ্ছে। এটা হলো কোরবানির সওয়াব। এখন কোরবানির হুকুম কি এবং কোরবানির রকুন কি? কোরবানির রকুন হলো চতুষ্পদ জন্তু জানোয়ার, যেগুলো দিয়ে কোরবানি হয়: গরু, মহিষ, ছাগল, বেড়া, দুম্বা, ওট। এই চতুষ্পদ জানোয়ার দিয়ে, গৃহপালিত এই সমস্ত জন্তু দিয়ে, চতুষ্পদ জানোয়ার দিয়ে কোরবানি করাটা হলো কোরবানির রকুন। আর এখন কোরবানির হুকুম কি? কোরবানির হুকুম হলো আল্লাহ রাব্বুল যে আমাদের জন্য কোরবানি করাটা যার সামর্থ্যবানদের জন্য যে ওয়াজিব করেছেন, এই ওয়াজিবের দায় থেকে মুক্তি লাভ করার জন্য, দায় থেকে ইহলৌকিক এবং পরলৌকিক সওয়াব অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরবানি করাটা সামর্থ্যবানদের জন্য ওয়াজিব করেছেন। আর যাদের সামর্থ্য নাই, তাদের জন্য কোরবানি করাটা সুন্নাত।
এখন কথা হলো, যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যার সামর্থ্য আছে সে যদি কোরবানি না করে, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহহি, সামর্থ্য থাকার পরেও যদি কোরবানি না করে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেই জন্য আমার ঈদগাহে না আসে। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধমক দিয়েছেন কোরবানির সামর্থ্য থাকার পরে কোরবানি না করলে সে যেন ঈদগাহে না আসে, এই হাদিসের উপর আরও বিভিন্ন হাদিস, আমি 5টা হাদিস গত পর্বে আপনাদের সম্মুখে পেশ করেছিলাম, কোরআন শরীফের আয়াত পেশ করেছিলাম, ফাসাল্লি লিরাব্বিকা আনহার। এইখানে যে আমর লিল ওজুবের জন্য, এটা উসুলে ফিকহ যারা পড়ে ওনারা ভালোভাবে অবগত আছেন। এই আয়াত এবং হাদিসের আলোকে কোরবানি করাটা সামর্থ্যবানদের জন্য ওয়াজিব, আর যাদের সামর্থ্য নেই তাদের জন্য সুন্নাত। যাই হোক, এখন আসা যাক, যারা কোরবানি মুকিম, যারা কোরবানি করা তাদের জন্য ওয়াজিব। দাস দাসী, অমুসলিম আর মুসাফির, আর যারা হজের উদ্দেশ্যে সফর করেছেন, হজে গমন করেছেন, ওনাদের জন্য কোরবানি করাটা ওয়াজিব নয়। তবে হজ যারা পালন করেন ওনারা যদি স্থানীয় মানুষ হয়, যেমন সৌদি আরবের স্থানীয় ব্যক্তি হজ পালন করতেছেন, ওনাদের জন্য আবার কোরবানি করাটা ওয়াজিব হবে, কোরবানি করাটা ওয়াজিব নয়। আর মুসাফিরের জন্য কোরবানি করা ওয়াজিব নয়। দাস দাসীর পতা তো যেহেতু নাই, এগুলোর প্রয়োজনীয়তা নেই। ও মুসলিমদের জন্য কোরবানি, মুসলিম হতে হবে, বালেগ হতে হবে, মুকিম হতে হবে কোরবানি করার জন্য। মুসাফিরের জন্য কোরবানি করা ওয়াজিব নয়। আচ্ছা, যা হোক, এবার আসা যাক কোরবানি সম্পর্কে আমি যে মশলাগুলো বলবো আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। কোরবানি নিজের পক্ষ থেকে কোরবানি করাটা ওয়াজিব, নাবালেগের পক্ষ থেকে কোরবানি করা ওয়াজিব নয়। ইসলামী শরীয়তের সমস্ত হুকুম আহকাম, কোরবানি এই যে হুকুম আহকাম যেগুলো আছে, এগুলো সব বালেগের জন্য, মোকাল্লাফ বিশ্বরা যারা, শরীয়ত যাদের জন্য আমল করার জন্য যারা মোকাল্লাফ, ওদেরকে ইসলামের সব হুকুম ওনাদের জন্য, নাবালেগের জন্য ইসলামী শরীয়তের কোনো হুকুম নেই। যা হোক, এখানে একজন ভাই আমার মনসুর আহমদ একটা প্রশ্ন করেছে, ইঞ্জেকশনের গরু দিয়ে কোরবানি করা যাবে কি না জানাবেন। ইঞ্জেকশনের গরু দিয়ে কোরবানি করা যাবে কি না? ইঞ্জেকশনের গরু দিয়ে কোরবানি করলে অসুবিধা কি? এটা একটা প্রাণিত, যেটা গৃহপালিত, এটা দিয়ে কোরবানি করা যাবে। যদি এটা পাহাড়ি গরু হয়, কেউ যদি লালিত পালিত না হয়, গৃহপালিত না হয়, এই সমস্ত গরু দিয়ে কোরবানি করা যাবে না। ইঞ্জেকশনের গরু এটা তো গৃহপালিত জানোয়ার। আমরা যারা সবসময় এই যে পোল্ট্রি ফার্মের মুরগি আমরা ব্যবহার করতেছি, তো এটাও তো একটা প্রক্রিয়া করে করতেছে, তো এটা একটা প্রক্রিয়া, এটা যেহেতু চতুষ্পদ জানোয়ার, এটা দিয়ে কোরবানি করা যাবে, এটা নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। যা হোক, এখন আসা যাক, নাবালকের উপর কোরবানি করা ওয়াজিব নেই, যেহেতু নাবালকের উপর শরীয়তের কোনো হুকুম আহকাম নেই। এখন আসা যাক গরু, ছাগল, তারপর ওট, এগুলোর কোরবানির হুকুম। গরু হতে হবে 2 বছর, ওট হতে হবে 5 বছর, গরু, মহিষ এগুলো 2 বছর হতে হবে। আমাদের যে বিষয়টা আমাদের এখানে জেনে রাখার প্রয়োজন, আমাদের অনেক ভাই, যেমন কিছুদিন আগে আমার এক ডাক্তার ভাই আমাকে ফোন করে বলতেছেন, আমি একটা গরু দেখতেছি, এটা দাঁত উঠে নেই, দাঁত ফরে নেই, আমার সন্দেহ হচ্ছে। কিন্তু যারা গরুর গৃহস্থী বলতেছে এটা 2 বছর হয়েছে। তো 2 বছরের যদি কোনো কারণে সন্দেহযুক্ত হয় কোনো গরু, এই গরু দিয়ে আপনি কোরবানি করবেন না, কনফার্ম হতে হবে। যেভাবে কনফার্ম হওয়া যায়, যারা অভিজ্ঞ গরু, এই যে দাঁতের ব্যাপারে যে অভিজ্ঞতা যাদের আছে, ওনাদেরকে নিয়ে কোরবানির জন্য গরু ক্রয় করবেন, পশু ক্রয় করবেন, যেন 2 বছরের থেকে কম না হয়। এখানে আর একটা বিষয় আছে, এখন 2 বছরটা কি আরবি চন্দ্র না ইংরেজি না বাংলা? যেহেতু আমাদের ধর্মীয় বিষয়টা আরবি মাসের উপর, এমনি 365 দিনে বৎসর হয়, তবে আরবি 360 দিনে
আরবিতে। আর যেহেতু আরবি মাস 29-এও হয়, 30-এও হয়, 29-এও হয়, 30-এও হয়, 31-এ হয় না, 360 দিনে আরবিতে বছর হয়। তো আরবিটা যেহেতু আমাদের ধর্মীয় রীতিনীতি, ধর্মীয় আচার আচরণ, আনুষ্ঠানিকতা সবগুলো আরবি বৎসর দিয়ে হয়, সেই জন্য ইনশাআল্লাহুল আজিজ আমরা আরবি হিসেবে আরবি সনগুলো গণনা করলে আমাদের জন্য ভালো হবে। এখন আসা যাক, বেড়া, ছাগল, গরু, ওট, দুম্বা, বেড়া, মহিষ, এগুলো দিয়ে, মহিষ দিয়ে কোরবানির একটা বিষয় আমাদের দেশে আছে। এই বেড়া দিয়ে কোরবানি করা যাবে যদি 1 বছর হয়। ছাগল 1 বছর হলে কোরবানি করা যাবে। গরু 2 বছর, উট 5 বছর, দুম্বা, বেড়া এগুলো। আর মহিষ হলো গরুর অন্তর্ভুক্ত, গরুর পর্যায়ে মহিষকে আপনি ফেলতে পারবেন, এটা 2 বছর হলে কোরবানি করবেন। আর কোরবানির উপযুক্ত হওয়ার জন্য গরু মহিষ 2 বছর, 2 বছরের কম না হলে হবে না, উট 5 বছর, আমি যে কিছুক্ষণ আগে বললাম। বেড়া এবং বকরি গৃহপালিত পশু, এবং গৃহপালিত আরেকটা বিষয় হলো বন্য পশু। গৃহপালিত এবং বন্য পশুর প্রজননে যদি পশু হয়, তাহলে গৃহপালিত পশুর যৌথ প্রজননে যদি জন্ম হয়, সেগুলো 1 বছরের কম হলে জায়েজ হবে না। 1 বছরের কম হলে, যে ছাগল, ভেড়া এগুলো 1 বছরের কম হলে জায়েজ হবে না। তবে একটা কথা আছে, দুম্বা যদি 6 মাসের হয়, যেহেতু আমাদের দেশে দুম্বার বিষয় নেই, তারপরও আপনাদের সম্মুখে বলতেছি, দুম্বা যদি 6 মাসের হয়, 7ম মাসে এটা পদার্পণ করে, তখন এটা দিয়ে কোরবানি করা জায়েজ হবে। এখন আসা যাক, যে সমস্ত প্রাণী যেগুলোতে আছে, দোষ আছে, ত্রুটি আছে, এতটুকু ত্রুটি, 2 চোখ অন্ধ, এমন ল্যাংরা মাজবা পর্যন্ত যেতে পারে না হেঁটে, এই সমস্ত প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না। লেজ কাটা, কান কাটা, কানের কোনোটি নেই, পাগলা জানোয়ার যে ঘাস খায় না, নাফাক খাই, এই সমস্ত প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না। 2 চোখ অন্ধ, যে কিছুই দেখে না, 2 চোখ অন্ধ হলে কিছুই দেখবে না, এই সমস্ত প্রাণী দিয়ে কোরবানি করা জায়েজ নেই। যে প্রাণী সবসময় নাফাক খায়, নাফাক মানে খাসারা ময়লা জিনিস খায়, এগুলো খাইলে এটা পাগলা জানোয়ার, এটা দিয়ে কোরবানি করা জায়েজ হবে না। এখন আসেন, যেহেতু দাগিনী প্রাণী দিয়ে কোরবানি করা জায়েজ নাই, যেটার মধ্যে দোষ আছে, এখন খাসি করা প্রাণী, যেমন গরু খাসি করা হয়, ছাগল খাসি করা, এটা দিয়ে কোরবানি হবে কিনা? অবশ্যই এটা দিয়ে কোরবানি হবে। খাসি দিয়ে করা প্রাণী, শিং বাগা প্রাণী দিয়ে কোরবানি হবে যদি শিংয়ের মুন্ডটা থাকে। অনেক সময় শিংয়ের উপরে কলসটা অনেক সময় ভেঙে যায়, তো শিংয়ের কলসটা ভেঙে গেলেও যদি মূল মুন্ডটা থাকে, মূল থেকে উৎপাদিত না হলে, তাহলে ওই প্রাণী দিয়ে কোরবানি করা জায়েজ হবে। এখন আসা যাক, এই কোরবানি একটা পশুতে কয়জন কোরবানি করতে পারবে? একটা পশু দ্বারা কোরবানি করা দাতা 7 জনের থেকে কম হলে হবে। কম হলে হবে মানে একটা গরুতে 7 অংশ, কেউ 3 অংশ নিল, কেউ 4 অংশ নিল, তাহলে এই পশু দিয়ে কোরবানি করা জায়েজ হবে 7 অংশ দিয়ে। এখন একটা গরুতে যদি 8 জন হয়, একটা গরুতে, তো এক অংশকে যদি 2 জনে ভাগ করে নেই, তাহলে তখন কারো কোরবানি আদায় হবে না। আর এক ভাগে যদি 2 জন হয়, কারো কোরবানি আদায় হবে না। সেই জন্য সর্বোচ্চ একটা পশুতে 7 জনে কোরবানি করতে পারবে। আর 4 জনে 3 জনের যে কথাটা বললাম, 4 জনে 3 জনের পয়সা দিয়ে শরিক হয়েছে, অনেকের পক্ষ থেকে একজন আরেকজনের পক্ষ থেকে কোরবানি করে। যেমন পরিবারের একজনে টাকা দিয়েছে, আরও এখানে 4 জনের পক্ষ থেকে কোরবানি করা হলো। পরিবারের একজনে টাকা দিয়েছে, 3 জনের পক্ষ থেকে কোরবানি করা হলো, এইভাবে কোরবানি করতে পারবে। এখন কথা হলো, 2 ব্যক্তি একত্রে আধা আধি হারে যদি একটি গরু ক্রয় করে, একটা গরু আধা অর্ধেক টাকা দিয়ে, যেমন 60,000 টাকা দিয়ে যদি গরুকে ক্রয় করে, একজন 30,000 টাকা দিল, আরেকজন 30,000 টাকা দিল, তখন এখন কি হবে? এখন কথা হলো, আধা আধি টাকা দিলে 3 ভাগ 3 ভাগ 6 ভাগ
6 জনের নামে কোরবানি করবে, আর একজনের নাম এক ভাগ রয়ে গেল। এক ভাগটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, দুইজনেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি করতে পারবে। এটা আমি আপনাদেরকে আর একটু ভেঙে বলি। যেমন 2 ভাই মিলে গরু ক্রয় করলো, 2 ভাই গরু করলে মার পক্ষ থেকে বাবার পক্ষ থেকে যেভাবে 2 ভাই মিলে একত্রে কোরবানি করতে পারে, মার পক্ষ থেকে বাবার পক্ষ থেকে। আবার একটা কথা এখানে খেয়াল রাখবেন, কারো নামে কোরবানি করা জায়েজ নেই। আবার কারো পক্ষ থেকে কোরবানি করা, আমরা কারো নামে কোরবানি করি না, কারো পক্ষ থেকে কোরবানি করি। 2 ভাই মিলে একটা গরু ক্রয় করলো 60,000 টাকা দিয়ে, 30,000 টাকা দিয়ে। এখানে 6 জনের পক্ষ থেকে কোরবানি হবে, আর একটা অংশ রয়ে গেছে। এই অংশটা চাইলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানিটা করতে পারবে। যেভাবে 2 ভাই মিলে বাবার পক্ষ থেকে কোরবানি করতে পারে, 2 ভাই মিলে মার পক্ষ থেকে যেভাবে কোরবানি করতে পারে, অনুরূপ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এক অংশে কোরবানি করতে পারে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সময় উম্মতকে বাদ দিয়ে কোরবানি করে নেই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিস শরীফে আছে, প্রত্যেক বছর কোরবানি করার সময় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের নাম দিয়ে কোরবানি করতেন। যারা রসুল প্রেমিক, আশিক রসুল, যাদের যদি তৌফিক থাকে, ওনারা অবশ্যই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করবেন। আপনার এই কোরবানি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এখন আসা যাক যে 2 জন আধা আধি ভাগ করে গরু ক্রয় করলো, 3 জন 6 জনের পক্ষ থেকে, এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করলো। এখন এই গোশতটা কীভাবে ভাগ বন্টন হবে? অনেক সময় দেখা যায় ওজন না করে আন্দাজে অনুমান করে বন্টন করে। আন্দাজে অনুমান, ওই অসুবিধা কি, হাতে নিয়ে এক টুকরো এদিকে হাতে নিল, আর টুকরো এদিকে হাতে নিল, আন্দাজে অনুমান করে বন্টন করে। এইরকম আন্দাজে অনুমান করে গোশত ভাগ করা, বন্টন করা, এটা জায়েজ নেই। সুতরাং এটা ওজন করে বন্টন করতে হবে। এটা ফিকহ কিতাবের মধ্যে সুস্পষ্ট আছে, অনুমান করে বন্টন করা জায়েজ নেই, ওজন করে বন্টন করতে হবে। আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এই পরের হক যেন আপনার ভিতরে যেন একটু যেন থেকে না যায়। সেই জন্য আপনাকে অবশ্যই এদিকে সজাগ থাকতে হবে, সজাগ দৃষ্টি রাখতে হবে, যেন কারো হক আপনার অংশে যেন চলে না আসে। যদি এই কারণে আপনার হয়তো কোরবানি আপনার কবুল হবে না, সেই জন্য ওজন করে আপনাকে অবশ্যই কোরবানি করতে হবে। আচ্ছা, যা হোক, আমার ভাই নাজিমউদ্দিন মিয়াজি একটা মেসেজ দিয়েছে এখানে। এই আমার পিছনে আমার কিতাবের আলমিরার ছবি এখানে নাই, এটা দুঃখ। এই আমি রবি ব্যবহার করি, রবি ইউজ করি। আমার এখানে টাওয়ার দূরের কারণে আমার নিচের তলায় আমার যেখানে কিতাবের আলমিরা আছে, আমার ওখানে এই নেটওয়ার্ক থাকে না ভাই। এই জন্য আমি আমার উপরে আমার বেডরুমে বসে আমাকে লাইভ অনুষ্ঠান করতে হয়। এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমার অনেক কিতাব আছে, আল্লাহর রহমতে আমার বাবা বিদেশ থেকে আনছেন, আমি নিজেও সংগ্রহ করেছি, আমার নানাও আলেম ছিলেন, আমার অনেক কিতাবাদি আছে। তো এই কিতাবাদি আমি আপনাদেরকে এই কিতাব নিয়ে কথা বলতে পারতেছি না, বিদায় আমি দুঃখ প্রকাশ করতেছি। হ্যাঁ, আলমগীর হায়দার একটা প্রশ্ন করেছেন, 3 ভাগ করে 2 জনে 6 ভাগ, আর 1 ভাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এটা ক্লিয়ার করেছিলাম, এটা আমি বলেছি 2 জনে মিলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি। যেমনিভাবে 2 ভাইয়ে মিলে বাবার নামে কোরবানি বাবার পক্ষ থেকে কোরবানি করতে পারে, যেমনিভাবে 2 ভাইয়ে মিলে মার পক্ষ থেকে কোরবানি করা যাবে। অনুরূপভাবে 2 উম্মত মিলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 উম্মত মিলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি দিতে পারবে। কোরবানি এক অংশে 2 জনের পক্ষ থেকে কোরবানি করা জায়েজ নেই। এক অংশে 2 জনের পক্ষ থেকে কোরবানি নেই, এক অংশে 1 জনের পক্ষ থেকে কোরবানি হবে। 2 জনে মিলে, মনে করেন একজনে আমাকে 3 জনে মিলে আমাকে টাকা দিল, 3 জনে আমাকে টাকা দিল আমার নামে, আমার পক্ষ থেকে কোরবানি করার জন্য। আমাকে উপহার দিল, আমাকে বকশিশ দিল, আমাকে গিফট দিল, হুজুর আমরা 3 জনে মিলে আপনাকে এক অংশ কোরবানি করার জন্য টাকা দিলাম।
তো এই তিনজনে মিলে আমাকে যদি দেয়, হাদিয়া দেয়, আমি করলে আমার একজনের পক্ষ থেকে কোরবানি করলে যেভাবে হবে, দুইজনের টাকা দিয়ে রাসূল ইসলামের পক্ষ থেকে কোরবানি করা জায়েজ হবে। গোস্ত আদা আদি ভাগ করে নেবে, গোস্ত আদা আদি ভাগ করে নেবে, যেহেতু টাকা আদি গোস্ত ভাগ করে নেবে, এভাবে কোরবানি করা যাবে। এখন আসা যাক, দুইজনে মিলে, দুই ব্যক্তি মিলে একটি ওট কিনলো, অথবা একটি গরু কিনলো, অথবা একটি মহিষ কিনলো। এখন এখানে একজনে ওয়াজিব কোরবানি করার জন্য কিনলো, আবার আরেকজনে এখানে গোস্ত খাওয়ার জন্য, সুন্নত হিসেবেও কোরবানিতে শরিক হয় নাই, ওনার সুন্নত হিসেবেও কোরবানিতে শরিক হয় নাই, এবং ওয়াজিবের কোরবানি করার জন্য শরিক হয় নাই, শুধু গোস্ত খাওয়ার নিয়তে কোরবানি করলো। তার নিয়তের মধ্যে কোরবানি ওয়াজিবও নেই, তার নিয়তের মধ্যে সুন্নতও নেই। এখন এই রকম যদি হয়, কারো কোরবানি কবুল হবে না। গোস্ত খাওয়ার নিয়তে কোরবানি করলে কারো কোরবানি কবুল হবে না, কোরবানি জায়েজ হবে না। আবার কেউ একজন ওয়াজিব কোরবানি করলো, আরেকজনে মেহমানদেরকে মেহমান নামাজি করার জন্য কোরবানিতে শরিক হলো, এরকম হলেও কারো কোরবানি কবুল হবে না। তবে কেউ ওয়াজিব কোরবানি করলো, কেউ নফল কোরবানি করলো, একটা গরুতে হলো, কেউ ওয়াজিব কোরবানি, কেউ সুন্নত বা নফল কোরবানি, কেউ আকিকাতে শরিক হলো। আমি আবার বলি, কেউ ওয়াজিব কোরবানি, কেউ সুন্নত বা নফল, সুন্নত নফল একই কথা, আবার কেউ আকিকাতে শরিক হলো। এরকম যদি হয় অবশ্য কোরবানি হবে। তবে কেউ গোস্ত খাওয়ার নিয়তে যদি শরিক হয়, কেউ ওয়াজিব কোরবানি, কেউ এই নফল কোরবানি, কেউ গোস্ত খাওয়ার নিয়তে, অথবা কেউ মেহমান নামাজি করার জন্য শরিক হইলে কারো কোরবানি কবুল হবে না। সেই জন্য যারা শরিক কোরবানি, অংশীদারিমূলক যারা কোরবানি করে, ওনাদেরকে অবশ্যই এই জিনিসটা সজাগ থাকতে হবে, যার সাথে আপনি অংশীদার হয়েছেন তার নিয়তটা কি, তার উদ্দেশ্যটা কি, কী উদ্দেশ্যে তার ওয়াজিব কোরবানি করতেছে, না সুন্নত নফল কোরবানি, নাকি আকিকা করতেছে, এগুলো ক্লিয়ার কাট হওয়া প্রয়োজন। এখানে একজনের একটা গরুতে 7 জনে মিলে কোরবানি করা যাবে। এখানে 7 জনের মধ্যে একজনেরও যদি ব্যতিক্রম হয় তাহলে কারো কোরবানি কবুল হবে না। আমার এক ভাই তৌহিদুল আলম প্রশ্ন করেছেন, মৃত ব্যক্তির নামে কোরবানি করা জায়েজ কি না? অবশ্যই জায়েজ। আপনার বাবা, মা, দাদা, দাদি, নানা, নানি, আপনার ওস্তাদ, আপনার পীর, মাশায়েখ, যে কারোর পক্ষ থেকে আপনি কোরবানি করতে পারবেন, এই কোরবানি সব উনি পাবে। যারা ইন্তেকাল করেছেন ওনাদের পক্ষ থেকে আপনি করবেন। তবে কথা হলো, যারা জীবিত আছে, যাদের কোরবানি আগে ওয়াজিব, আগে ওদের কোরবানি করতে হবে। যারা মৃত, ওদের কোরবানি করাটা আপনার জন্য এক্সেপশন, এটা প্রয়োজনীয় না। এটা হলো করলে ওনারা সওয়াব পাবেন, না করলে ওনারা গুনাহগার হবে না, যারা ইন্তেকাল করেছেন ওনারা। আর যার কোরবানি করাটা ওয়াজিব, তিনি কোরবানিটা না করে মৃত ব্যক্তির নামে যদি কোরবানি করে, তখন সে গুনাহগার হবে। মৃত ব্যক্তির নামে কোরবানি, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করার কারণে সে ওয়াজিব তরক করার গুনাহে গুনাহগার হবে। তবে আরেকটা কথা হলো, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি যারা করবে, মৃত ব্যক্তি যেমন আপনার বাবা যদি আপনাকে ওসিয়ত করে যায় আমি আমার ইন্তেকালের পরে, আমি মারা যাওয়ার পরে আমার পক্ষ থেকে কোরবানি করবে, এরকম যদি, তাহলে এই ওসিয়তে কোরবানির গোশত খাওয়া যাবে না, এটা সাদকা করে দিতে হবে। আর যদি ওসিয়ত না করে, এমনি আপনি আপনার মুরব্বীদের পক্ষ থেকে আপনি যদি কোরবানি করেন, আপনি এই গরুর গোশত আপনি খেতেও পারবেন, সাদকাও করতে পারবেন। যদি ওসিয়ত করে যায়, ওসিয়তের কোরবানি গোশত অবশ্যই সাদকা করে দিতে হবে। মৃত ব্যক্তির নামে কোরবানি করা জায়েজ, এবং মৃত ব্যক্তি এই কোরবানির সওয়াব অবশ্যই পাবে। তবে হ্যাঁ, জীবিত ব্যক্তি যাদের পক্ষ থেকে কোরবানি করা ওয়াজিব, ওনাদের কোরবানি করার পরে মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনারা কোরবানি করবেন, জীবিত ব্যক্তিকে বাদ দিয়ে নয়, এটাই খেয়াল রাখবেন। এখন আসা যাক কোরবানির এই উদ্দেশ্যে, গরু ক্রয় করলো, মহিষ ক্রয় করলো, ওট ক্রয় করলো, ছাগল ক্রয় করলো। এই ক্রয় করার পর এই পশু যদি মারা যায়, এরকম হতে পারে, যদি মারা যায়, এখন এর হুকুম কি?
পশু কেনার পরে হঠাৎ করে মারা গেল, এর হুকুম কি? এখন কি করবেন? কি আরেকটা কিনতে হবে না কিনতে হবে না? এই বিষয়ে সমাধানটা কি? এই বিষয়ে সমাধান হলো, যদি ধনী ব্যক্তি হয়, যে ব্যক্তির পশু মারা গেছে সে যদি ধনী হয়, তার যদি টাকা পয়সা থাকে, আরও টাকা পয়সা আছে, ক্রয় করতে পারবেন। সে যদি ধনী হয়, ধনীর জন্য একরকম হুকুম, গরিব হলে গরিবের জন্য আরেক রকম হুকুম। কোরবানির ক্রয়কৃত পশু যদি মৃত্যুবরণ করে, তাহলে সে যদি ধনী হয়, আরেকটি কোরবানি করা তার জন্য ওয়াজিব। আর গরিব হলে সে আর কোরবানি করবে না, ওর পশু মরে গেছে, আরেকটি ক্রয় করে কিভাবে কোরবানি করবে। তবে কোরবানির পশু যদি হারিয়ে যায়, এর মশালা আরেক রকম হবে। মারা গেলে একরকম, হারিয়ে গেলে আরেক রকম। অনুরূপভাবে কোরবানির পশু ক্রয় করার পরে যদি ত্রুটি দেখা যায়, কোরবানি পশু আবার খেয়াল রাখবেন, এটা অনেক সময় হতে পারে কোরবানির পশু হারিয়েও যেতে পারে, কোরবানির পশু মরেও যেতে পারে, কোরবানির পশুর বিরাট অসুস্থতা ত্রুটিও দেখা যেতে পারে। কোরবানির পশু যদি মারা যায়, ধনী ব্যক্তির জন্য আরেকটা কিনে কোরবানি করা ওয়াজিব, গরিবের জন্য নয়। আর যদি ক্রয় করার পরে এটা যদি এমন অসুস্থ হয়ে যায় যে অসুস্থতার কারণে কোরবানির জায়গায় না, এটা কোরবানি করার নাই, তখন ধনী ব্যক্তির জন্য আরেকটি ক্রয় করে কোরবানি করতে হবে, গরিবের জন্য আর ক্রয় করার প্রয়োজন নাই। কিন্তু যদি কোরবানির পশু হারিয়ে গেলে এর হুকুম আলাদা। কোরবানির পশু যদি হারিয়ে যাওয়ার পরে অথবা চুরি হয়ে যায়, তখন অন্য একটি খরিদ করলো, অন্য একটি ক্রয় করলো, গরিব হোক ধনী হোক, কোরবানির পশু হারিয়ে গেলে অথবা চুরি হয়ে গেলে আরেকটি ক্রয় করার পর, তারপরে কোরবানির দিন 3 দিনের যে কোনো একদিন, এদিন হারানো জানোয়ারটি যদি আবার পাওয়া যায়, এই অবস্থায় কি হুকুম? এই অবস্থায় ধনীদের জন্য একরকম হুকুম, গরিবের জন্য একটি হুকুম। ধনীদের জন্য যে কোনো একটি কোরবানি করতে পারবে। কোরবানির পশু চুরি হয়ে গেলে, হারিয়ে গেলে, এই পশুটা হারিয়ে যাওয়ার পরে আরেকটি ক্রয় করলো, এখন আবার হারিয়ে যাওয়া পশুটি আবার পাওয়া গেল, এখন এর হুকুম হলো ধনী ব্যক্তিদের কোরবান করতে পারবে, হারানো এটি কোরবানি করা যাবে, অথবা ক্রয়কৃত প্রাণীটি কোরবানি করা যাবে। আর গরিবের জন্য এই মশলার মধ্যে একটু পার্থক্য আছে, যাদের কোরবানি করার সামর্থ্য নেই তাদের জন্য দুইটাই কোরবানি করতে হবে। হারিয়ে যাওয়ার ক্ষেত্রে গরিবের জন্য দুইটাই কোরবানি করতে হবে। যা হোক, আর ধনীদের জন্য যে কোনো একটা এখতিয়ার রয়েছে। এটা গরিবের জন্য কারণে সে নিজের উপরে নিজে অবশ্যই এটা আবশ্যক করে নিয়েছে কোরবানি করাটা, এই জন্য শরীয়তে ওনার দুইটাই কোরবানি করতে হবে। যা হোক, এখন আসা যাক কোরবানির পশু জবাই করার জন্য শোয়ানো হলো। এখন শোয়ানোর পরে পশু, গরু হোক, মহিষ হোক, উট হোক, ছাগল হোক, নাড়াচাড়া করার কারণে পা ভেঙে গেল, অনেক সময় হতে পারে পা ভেঙে গেল, এখন এটা কোরবানি করা যাবে কিনা, অথবা কোরবানির জবাইয়ের স্থানে নেওয়ার সময় হঠাৎ করে পরে পা ভেঙে গেল, এখন এটার কোরবানি করা যাবে কিনা। এটা কোরবানি করার নেওয়ার সময় যদি ত্রুটি দেখা দেয়, তখন এটা কোরবানি করা জায়েজ হবে। কোরবানির আগে ত্রুটি দেখা দিলে এটার অন্য কথা। এখন ধনী হলে তার জন্য, আর গরিব হলে আর ক্রয় করার প্রয়োজন নেই। এখন আসেন কোরবানির আরো কিছু গুরুত্বপূর্ণ মশলা। এই যে কিছুক্ষণ আগে আমি বললাম, কোনো ব্যক্তি যদি ময়্যতের অনুমতি না নিয়ে থাকে, ময়্যতের নামে যদি কোরবানি করে, মৃত ব্যক্তির থেকে যদি অনুমতি না নেয়, আগে জীবিত থাকতে অনুমতি না নেয়, ওর নামে যদি কোরবানি করে, তবে তাহার এই কোরবানি করা সওয়াব ময়্যতটা অবশ্যই পাবে। আর কোরবানি করার জন্য ওনার পক্ষ থেকে কোরবানি আদায় হবে। ওনার গোশত নিজেও খেতে পারবে, আরেকজনকে খাওয়াইতে পারবে, গরিবদেরকে দানও করতে পারবে। এখানে একটা কথা উল্লেখ না করলে হয় না, শুধু নিয়ত করলে কোরবানি ওয়াজিব হয়ে যায় না।
কোরবানির মান্নত করলে কিংবা কোরবানির উদ্দেশ্যে পশু ক্রয় করলে তখন কেবল কোরবানি ওয়াজিব হয়। কোরবানি শুধু নিয়ত করলে কোরবানি ওয়াজিব হয় না। আবার খেয়াল রাখবেন, কোরবানি আমি যে মশালাগুলো বর্ণনা করতেছি এই মশালাগুলো এই ফিকর কিতাব আল্লামা কাজী সানাউল্লাহ ফানি ফতি রাদিয়াল্লাহু তাআলা আনহু মা লা বুদ্দা মিনহু যে কিতাবটা রচনা করেছেন, এই কিতাবের আমি কিছু গুরুত্বপূর্ণ মশালা এবং আরও অন্যান্য কিতাবের তনজিমুল আস্তাদ থেকেও বর্ণনা করতেছি, কুদুরি থেকেও বর্ণনা করতেছি, নুরুল ইজা থেকেও বর্ণনা করতেছি। বিশেষ করে এই মালা বুদ্দা মিনহুর মধ্যে ফার্সি কিতাবটা, এখানে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফতি যে বিশদ বর্ণনা করেছেন কোরবানির হুকুম আহকাম, ওখান থেকে বর্ণনা করতেছি। এখন কথা হলো, শুধু নিয়ত করলে কোরবানি ওয়াজিব হয় না। কোরবানির মান্নত করে কোরবানির উদ্দেশ্যে পশু ক্রয় করলে তখন কোরবানি ওয়াজিব হয়। এটা যারা সাহেবে নেশাব এই মশালাটা তাদের জন্য প্রযোজ্য, কিন্তু দরিদ্র ব্যক্তির ব্যাপারে এর মতটা ভিন্ন। যারা গরিব তাদের মত হলো, তাদের ব্যাপারে কথা হলো, দরিদ্র ব্যক্তি যদি কোরবানির দিন সমূহের মধ্যে কোরবানির নিয়ত পশু ক্রয় করে 3 দিন 10, 11, 12 এই 3 দিন মধ্যে যে কোনো একদিন পশু ক্রয় করে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। 3 দিনের আগে কোরবানি পশু ক্রয় করলে গরিবের উপর কোরবানি ওয়াজিব হবে না। কথাটা আবার ক্লিয়ার করি, ধনী ব্যক্তিদের শুধু নিয়ত করলে কোরবানি ওয়াজিব হয় না। কোরবানির উদ্দেশ্যে পশু ক্রয় করলে তখন তার উপর কোরবানি ওয়াজিব হবে। আর গরিবের জন্য পশু ক্রয় করলে কোরবানি ওয়াজিব হবে না। কোরবানির উদ্দেশ্যে 10, 11, 12 এই 3 দিনের যে কোনো একদিন পশু ক্রয় করলে গরিব, যাদের কোরবানি করার জন্য ওয়াজিব নয়, গরিব ব্যক্তি 3 দিনের যে কোনো একদিন পশু ক্রয় করলে তাদের জন্য কোরবানি ওয়াজিব হবে। আচ্ছা, এটাই হলো বিশুদ্ধ মত, ইমাম আবু হানিফার মত, আমাদের মাজহাবের মত। আর পশু ক্রয় করার সময় কোরবানির নিয়ত যদি না থাকে, তাহলে সকলের ঐক্যমত্যে, এটা ধনী হোক গরিব হোক, যখন পশু ক্রয় করার সময় কোরবানির যদি নিয়ত না থাকে, তখন কারো উপর কোরবানি ওয়াজিব হবে না। এটা ধনীদের যদি কোরবানির নিয়তে পশু ক্রয় করে, তখন কোরবানি ওয়াজিব হবে কোরবানির দিনসমূহের আগে। আর গরিবে যদি কোরবানির উদ্দেশ্যেও ক্রয় করে কোরবানির দিনের আগে, তখনও তার উপর কোরবানি ওয়াজিব হবে না। হ্যাঁ, এখন আসেন জবেহের মশালা। এখন যে জবেহের মশালা আমি আপনাদেরকে বর্ণনা করতেছি, জবেহের নিয়ম কানুন যদি জানা থাকে, নিজের পশু নিজে কোরবানি করাটাই উত্তম, যদি জবেহের নিয়ম জানা থাকে। আর যদি জবেহের নিয়ম জানা না থাকে, তাহলে অন্য কারো সাহায্য, আলেম ওলামাদের সাহায্য নিয়ে কোরবানি করা যেতে পারে। তবে নিজেকে জবেহের স্থানে উপস্থিত থাকতে হবে, উপস্থিত থাকবে। একটা হাদিসে আছে, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যেখানে কোরবানি করা হচ্ছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ফানজুরিহা, তুমি এটা এখানে উপস্থিত থাকো, তুমি কোরবানি পশু যেখানে জবাহ করা হচ্ছে তোমার পক্ষ থেকে, তুমি এখানে উপস্থিত থাকো। এখানে উপস্থিত থাকতে হবে। উপস্থিত থাকাটা এটা খুবই উত্তম, খুবই মঙ্গল। তবে উপস্থিত না থাকলেও কোরবানি আদায় হয়ে যাবে। যেমন কেউ বিদেশে আছে, ওনার পক্ষ থেকে কোরবানি করলে উনি তো আর দেশে উপস্থিত থাকতে পারবে না, অথবা অন্য জায়গায় থাকলে, ওনার উপস্থিত না থাকলেও, তবে উত্তম হলো কোরবানি পশু যেখানে জবাহ করা হবে এখানে উপস্থিত, নিজে কোরবানি নিজে করলে ভালো, নিজে না করলে কারো সাহায্য নিলে এখানে উপস্থিত থাকাটাই ভালো। এটাও হাদিস শরীফে আছে। এখন আসেন, কোরবানি পশু কে জবাহ করবে? ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা মত আছে। কোরআন শরীফে আছে, লা তাকুলু লিমা লাম ইযকুরি ইসমুল্লাহি আলাইহি, লা তাকুলু লিমা লাম ইযকুরি ইসমুল্লাহি আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ইরশাদ করেছেন যে পশুতে আল্লাহর কোরবানি করা, জবাহ করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না। লা তাকুলু, এই পশু তোমরা খেও না। লা তাকুলু, আল্লাহ যে পশুটা আল্লাহর নাম নেওয়া হয় নাই,
লাম ইয়াজকুরি ইসমুল্লাহি আলাইহি, যে নাম নেওয়া হয় না ও পশু খেয়েও না। এই মশালার উপরে হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কুরবান যারা মুসলমান, ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যারা মুসলমান ওনারা যদি ভুলেও আল্লাহর নাম না নেয়, যারা ইমানদার ভুলেও আল্লাহর নাম না নিয়ে কোরবানি করলে অথবা জবেহ করলে এই পশুটা খাওয়া জায়েজ আছে, যেহেতু তার অন্তরে তার কলবের মধ্যে আল্লাহর নাম আছে। ভুলে ইচ্ছাকৃতভাবে যদি আল্লাহর নাম না নেয় তখন এটা খাওয়া জায়েজ নেই। এই মাসালার ভিত্তিতে বলা যায় যে কেউ কোরবানি করতে পারবে। কোরবানি করার জন্য বিরাট বিরাট লম্বা লম্বা দোয়া পড়ার প্রয়োজনীয়তা নাই। বিসমিল্লাহির রহমানির রহিম বললেও কোরবানি হয়ে যাবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বললেও কোরবানি হয়ে যাবে। তবে কোরবানি করার সময় আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়া, সবাই মিলে তাকবীর পড়া, সবাই মিলে তাকবীর পড়া, আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়াটা চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের একটি সূরায় আল্লাহ বলতেছেন, আমি কোরবানি উদহিয়া এই জবেহটা এই কারণে করেছি যেন তোমরা আমার নাম নাও, আমার নামটা যেন নাও, এই কারণে আমি কোরবানি করাটা বিধান করেছি। তো সুতরাং যখন পশু জবেহ করা হবে তখন সবাই যেন আল্লাহর নামটা নয়, আল্লাহর জিকির হয়, আল্লাহর ইয়াদগারিটা হয়, এইভাবে কোরবানিটা যেন হয়। তবে লম্বা যে দোয়া, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিযালিকা উমিরতু লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, এখানে যে কোরআন শরীফের আয়াতগুলো পড়া হয় এবং আরও বিভিন্ন দোয়া দরুদ যেগুলো পড়া হয় এগুলো পড়তে পারলে ভালো, পড়তে না জানলেও কোরবানি আদায় হয়ে যাবে। এগুলো পড়তে পারলে ভালো, না পারলেও কোরবানি আদায় হয়ে যাবে। এগুলোর কারণে কোরবানি নিজে কোরবানি না করে অন্য কারো মাধ্যমে কোরবানি করার প্রয়োজনীয়তা নাই দোয়া না জানার কারণে। তবে জবেহ জানার প্রয়োজনীয়তা আছে, জবেহের নিয়মটা জানার প্রয়োজনীয়তা আছে। এখন আসেন কাদের মাধ্যমে কোরবানি পশু জবেহ করা যাবে, সত্য কি? এক নম্বর সত্য হলো তাওহীদে বিশ্বাসী, এক আল্লাহর উপরে বিশ্বাসী, সে মুশরিক নয়। দ্বিতীয় নম্বর হলো মুসলমানদের মতো আকীদা তাকে বিশ্বাস করতে হবে, অথবা আহলে কিতাবদের ন্যায় একত্ববাদে বিশ্বাসী হতে হবে। এখানে একটা মশালা জেনে রাখবেন, মুসলমানদের জবহকৃত পশু খাওয়া জায়েজ, আহলে কিতাবদের জবহকৃত পশু খাওয়াও জায়েজ আছে। তবে আহলে কিতাব সবার জবিহা খাওয়া জায়েজ নাই, এই কথাটা মনে রাখবেন। যে সমস্ত আহলে কিতাব বিশ্বাস করে হযরতে ঈসা আলাইহিস সালামকে নাউজুবিল্লাহ আল্লাহর পুত্র যারা বলে, হযরত মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর নাউজুবিল্লাহ আল্লাহর বিবি বলে, হযরতে উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র নাউজুবিল্লাহ যারা বলে, ওরা যদিও আহলে কিতাব হয় ওদের জবিহা খাওয়া জায়েজ নাই। এছাড়া মুসলমান যারা মুশরিক নয়, যারা আল্লাহর সাথে যারা শরিক করে না, এই সমস্ত মুসলমানদের জবিহা খাওয়া জায়েজ, ওদের দিয়ে কোরবানি করা যাবে। এক নম্বর হলো তাওহীদে বিশ্বাসী, দুই নম্বর হলো আকীদার মধ্যে যেন শিরকি আকীদা যেন না থাকে, তৃতীয় নম্বর হলো জবের সময় বিসমিল্লাহ বলা, এটা তৃতীয় নম্বর সত্য। বিসমিল্লাহ বলা, বিসমিল্লাহির রহমানির রহিম বলা। বিসমিল্লাহির রহমানির রহিম যে কোনো কাজেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল্লু আমরিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লু আমরিন যিশান লাম ইয়াবদা বিসমিল্লাহি ফাহুয়া আকতাউ, প্রত্যেক মর্যাদাপূর্ণ কাজ শুরুতেই যদি আল্লাহর নাম নেওয়া না হয়, কুল্লু আমরিন যিশান লাম ইয়াবদা বিসমিল্লাহ ফাহুয়া আকতাউ, প্রত্যেক মর্যাদাপূর্ণ কাজ যদি আল্লাহর নাম নেওয়া হয় এটা অসম্পূর্ণ হবে। মর্যাদাপূর্ণ কাজ, আবার খারাপ কাজের আগে বিসমিল্লাহ বলা যাবে না, না জায়েজ কাজ করার আগে বিসমিল্লাহ বলা যাবে না, হারাম কাজের আগে বিসমিল্লাহ বলা যাবে না, এই ভালো কাজের আগে বিসমিল্লাহ যদি না বলে ওহু আকতাও, এটা অসম্পূর্ণ, এটা খাঁঠা এই কাজটা হয়। তো সুতরাং বিসমিল্লাহ দিয়ে জব করল। বিসমিল্লাহর আগে একটা শব্দ, প্রত্যেক কাজের আগে একটা শব্দ উজ্জ্ব থাকে, বিসমিল্লাহির রহমানির রহিম, শুরুতে একটা বা আছে ভা, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহর আগে একটা শব্দ যদি আমি খাওয়াটা শুরু করি, বিসমিল্লাহ আকুলু বিসমিল্লাহি, আমি আল্লাহর নামে খাওয়া শুরু করতেছি, আশরাউ আমি আল্লাহর নামে শুরু করতেছি, আর যদি পড়ি আল্লাহ আকরাউ বিসমিল্লাহি, আল্লাহর নামে পড়তেছি,
আজবাহু বিসমিল্লাহির রহমানির রহিম, একটা শব্দ মাযুফ আছে, সেই জন্য শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বললেই আপনার জবিহা এটা হালাল হয়ে যাবে। এটা হলো তৃতীয় নম্বর সত্য। চতুর্থ নম্বর সত্য হলো আপনাকে অবশ্যই বিসমিল্লাহ বলে জবাই হালাল করতে হবে এবং রগসমূহ কাটার আপনাকে অবশ্যই পারদর্শী হতে হবে। রগ কাটার আপনাকে, এই যে পশুর 4টা রগ আছে, এই 4টা রগ আপনাকে অবশ্যই কাটার আপনাকে জানতে হবে, এটার পারদর্শী আপনাকে হতে হবে। 4টার মধ্যে 3টা অবশ্যই কাটা যেতে হবে। এটা হলো 4টার মধ্যে, একটা হলো হলকুম, 2টা শ্বাসনালী, একটা হলো সাহারক। এর মধ্যে 3টা অবশ্যই এই পশুর রগগুলো কাটা যেতেই হবে। যদি কাটা না যায় তাহলে 2টা যদি কাটা দেয় আর 2টা যদি কাটা না যায় তাহলে কোরবানি পশু হালাল হবে না। এই জন্য যারা কোরবানি করতে জানে ওরাই কোরবানি করবে, নিজের কোরবানি নিজে, অথবা যারা সাহায্য নিতে হবে যারা কোরবানি করতে জানেন। যা হোক, এখন আসা যাক, কেউ যদি ওই যে বললাম ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ পড়া ছেড়ে দেয় তাহলে উক্ত পশু খাওয়াটা হারাম। ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর যদি ভুল ক্রমে বাদ যায় তবে হালাল হবে। তবে ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলার মতে, যে আমি বললাম, ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলার মত হলো বিসমিল্লাহটা ভুলে ছেড়ে দেওয়া হোক, ইচ্ছা করে ছেড়ে দেওয়া হোক, খাওয়া যায় না। ইমাম আবু হানিফা বিসমিল্লাহ বলা ছেড়ে দিলে এটা খাওয়া জায়েজ হবে। ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত হলো ভুলেও ছেড়ে দিলে, ইচ্ছাকৃতও ছেড়ে দিলে এটা খাওয়া যাবে না। আমরা যদি হানফি মাযহাব, ভুলবশত কেউ যদি বিসমিল্লাহ বলা ছেড়ে দেয় তার পশু খাওয়া জায়েজ আছে। ইচ্ছাকৃতভাবে যদি ছেড়ে দেয় তার খাওয়া যায়, তার পশু জবাইকৃত পশু খাওয়া জায়েজ নেই। যা হোক, এখন আসা যাক, জবাই করার সময় অবশ্যই জবাই করার সময় ছুরিটা আগে দাঁড় দিয়ে রাখতে হবে এবং ধারালো হতে হবে। সাথে সাথে যেন জবাইয়ের কাজটা সেরে নেওয়া যায়, পশুকে যেন কষ্ট দেওয়া না হয়। অনেক সময় মাটিতে শোয়ানোর পরে ছুরি দাঁত দেওয়া হয়, এটা মাকরুহ। আবার অনেক সময় মাথাকে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়, এটাও মাকরুহ। আবার অনেক সময় দেখা যায় পশুকে মাটিতে শোয়ানোর পরে লেজ ধরে টেনে হিঁচড়ে যেখানে জবাই করা হয় ওখানে নেওয়া হয়, এটাও অবশ্যই মাকরুহ। যেখানে জবাই করা হবে পশুকে সেখানে ফেলতে হবে। এক জায়গায় অনেক দূরে ফেলা হয়েছে, লেজ ধরে মাথা ধরে টেনে যেখানে জবাই করা হয় ওখানে আনা হলো, এইরকম এটা করাটা মাকরুহ। এটাকে পশুকে কষ্ট দেওয়া, এটা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদেরকে পশু জবাই করে কোরবানি করার অনুমতি দেওয়া হয়েছে, কষ্ট দেওয়ার অনুমতি আমাদেরকে দেওয়া হয়নি। এখন আসা যাক, কোরবানির গরু, কোরবানির উট, কোরবানির ছাগল, এটার মধ্যে যদি দুধ পাওয়া যায়, এই দুধ খাওয়া যায়। কোরবানি পশু দিয়ে কোনো রকমের কাজ করা, কোরবানি পশুর সাথে লড়াই দেওয়া, কোরবানি পশু দিয়ে হাল চাষের কাজ করা, এটা কোনো কিছু করা জায়েজ নেই। এই হলো এই কোরবানির পশুর আজকে আমি মশালা আপনাদেরকে। এখন আসেন, কোরবানির পশুর চামড়াটা কি করবেন। কোরবানির পশুর চামড়াটা আসলে আমরা তো ব্যবহার করতে জানি না, দেবাঘাত করে ব্যবহার করার অনুমতি আমাদের আছে। কোরবানির গোশত যেভাবে খাওয়া যায় আছে, কোরবানির পশুর চামড়াটা যদি আমরা ব্যবহার করতে জানি, শুকাইয়ে কোরবানির পশুকে দেবাঘাত করে গৃহস্থালির কাজে এবং প্রয়োজনীয় জিনিসপত্র যদি আমরা তৈরি করতে পারি, কোরবানির চামড়াটা নিজে ব্যবহার করতে পারবো। আর যদি আমরা এগুলো না পারি, তাহলে যদি আমরা বিক্রি করি, তাহলে অবশ্যই কোরবানির পশুর এই কোনো অংশ বিক্রি করা যায় নেই। যদি বিক্রি করে এগুলো সৎকা করে দিতে হবে। এই কোনো ব্যক্তি যদি কোরবানির গোশত অথবা চামড়ার টাকা পয়সার বিনিময়ে বিক্রি করে, অথবা কোনো জিনিসের সাথে করে শেষ না হয়ে পারে না, তাহলে উহার মূল্য সৎকা করে দেওয়া ওয়াজিব। কোনো সময় কোরবানি পশু চামড়া বিক্রি করলে বা অন্য কিছু বিক্রি করলে, হাড্ডি বিক্রি করলে অথবা এই চর্বি বিক্রি করলে
এগুলো অবশ্যই কী করে দিতে হবে, সদকা করে দিতে হবে। আরেকটা মশালা, যদি কোরবানির আমরা অনেক সময় কোরবানি করার জন্য মানুষ নিযুক্ত করি, এই চামড়া ছিলানোর জন্য, গোশত কাটার জন্য, আমরা নিজেরা জানি না। কোরবানির কাজ যারা করবে ওদেরকে যে মাংসটা দেওয়া হয় এটা কোনো সময় পারিশ্রমিক হিসেবে দেওয়া যায় না। আপনি দিতে পারবেন সদকা হিসেবে, আপনি ওনাকে খাওয়ার জন্য দিতে পারবেন, পারিশ্রমিক টাকা আলাদা, গোশত ওনাকে আলাদা দিতে পারবেন। পারিশ্রমিক টাকা না দিয়ে শুধু গোশত যদি দেওয়া হয় তাহলে এটা জায়েজ হবে না। সুতরাং এগুলো খেয়াল রাখতে হবে, এই যেন কোরবানির কোনো রকমের যেন হলুলিয়ত কোরবানির পশুতে কোরবানির মধ্যে যেমন আমাদের মধ্যে না হয়, এই ব্যাপারটি আমাদের প্রত্যেকের সজাগ দৃষ্টি রাখতে হবে। আরেকটা বিষয় উল্লেখ করতে হয়, আমরা কোরবানির পশু জবাই করার সময় অনেকে লম্বা লিস্ট নিয়ে নাম পড়ে পরে কোরবানি করি। এটার কোনো প্রয়োজনীয়তা নেই। নামটা আমাদের মনে মনে থাকে, নিয়তে থাকে, নিয়তের মধ্যে থাকলে হবে। এই নিয়তে আমাদের কোরবানি পশু জবাই করা যাবে। নিয়তের মনের মধ্যে কোরবানি যারা দেবেন, যারা কোরবানিতে অংশগ্রহণ করবেন, ওনাদের মনে মনে থাকলেই এটা কোরবানি আদায় হয়ে যাবে। এখন আসা যাক কোরবানির পশুর কোন কোন অংশ খাওয়া জায়েজ নেই। কোরবানির পশুর 8টি জিনিস খাওয়া জায়েজ নেই। একটা হলো প্রবাহিত রক্ত, দমে মসুহা বলে, এগুলো খাওয়া জায়েজ নেই। তবে কোষ্ঠের ভিতরে যে রক্ত থাকে এগুলো খাওয়া, কোষ্ঠের ভিতরে রক্ত মানে পশু জবাই করে রক্ত চলে গেছে, অনেক সময় গোস্তের মধ্যে কিছু রক্ত থাকে। যত আপনি পশুর গোস্ত যতই দৌত করেন না কেন, এর মধ্যে রক্ত অবশ্যই থাকবে, এগুলো খাওয়া হারাম নয়। ওই প্রবাহিত রক্ত যেগুলো জবাই করার পর যেগুলো প্রবাহিত হয় এগুলো খাওয়া জায়েজ নেই, এগুলো খাওয়া যাবে না। দমে মসফুহা যেটা বলে, প্রবাহিত রক্ত। একটা হলো অন্ডকোষ, পুরুষ প্রাণীর যে অন্ডকোষ এগুলো খাওয়া যায়। মূত্রনালী, 3 নম্বর পিত্ত, 4 নম্বর পিত্ত, 5 নম্বর লিঙ্গ, এই যে লিঙ্গ আছে লিঙ্গ খাওয়া জায়েজ নেই। 6 নম্বর হলো গুজ্জদার, পায়খানা রাস্তা গুজ্জদার। আরেকটা হলো গুটলি বা গদুদ যেটাকে বলে, এগুলো খাওয়া মাকরুহে তাহারিমি। এগুলো কোরবানির পশুর এই 8টা জিনিস খাওয়া জায়েজ নেই। এছাড়া আর কোরবানির পশুর সব কিছু খাওয়া জায়েজ আছে। এখন আসা যাক কোরবানির পশুর চামড়া, এগুলো কোথায় দেবেন। কোরবানির পশুর চামড়া এই যদি আপনি ব্যবহার করতে না পারেন, চামড়া অথবা চামড়া বিক্রয় করলে যে টাকা, এগুলো যে সমস্ত মাদ্রাসায় মিসকিনদেরকে খাওয়ানো দাওয়ানো হয়, মিসকিন ফান্ড আছে, ওই সমস্ত মাদ্রাসায় অবশ্যই আপনি কোরবানির চামড়াও দিতে পারবেন। কোরবানির চামড়া বিক্রয় করে লব্ধ টাকাগুলো আপনি দিতে পারবেন। এভাবে কোরবানির পশুর চামড়া আপনি ব্যবহার করবেন। এখন আসা যাক এই যে কোরবানির 9 তারিখের ফজর 13 তারিখের আসর পর্যন্ত, 9, 10, 11, 12, 13, 9 তারিখের ফজর 13 তারিখের আসর পর্যন্ত আমরা যে তকবির বলি, তকবিরগুলো বলা এটা ওয়াজিব। ওই সময়ের মধ্যে অন্যান্য পশু জবাই করা জায়েজ নেই, এটা মাকরুহে তাহরিমা। যেমন মুরগি জবাই করা, কোরবানি পশু ছাড়া অন্য পশু জবাই করা। কোরবানি পশু 3 দিন জবাই করে, 10, 11, 12, এই 3 দিন অন্য পশু জবাই করা, বা এই যে এই সময়টাতে অন্যান্য পশু জবাই করা, এটা মাকরুহে তাহরিমা, জায়েজ নেই। তো সুতরাং এগুলো খেয়াল রাখবেন। আমাদের বুড়িরা বলে আরবা লাগে, এটাও আমাদের পূর্বপুরুষরা বলতেন। এগুলো ভালো করে খেয়াল করবেন, সজাগ দৃষ্টি রেখে কোরবানি করবেন। কোরবানি করাটা আমাদের জন্য ফরজ নয়, কোরবানি করার তৌফিক যাদের আছে তাদের জন্য কোরবানি করাটা ওয়াজিব, আর যাদের তৌফিক নেই তাদের জন্য কোরবানি করাটা সুন্নাত। এটা ইসলামী শরীয়তের বিধান। কেউ যদি বলে, আমি আবারও বলি, কোরবানি করাটা করলে সব, না করলে গুনাহ নাই, তাহলে এইগুলো যারা বলে তারাও গুনাহগার হবে, যারা এগুলো আমল করে তাদের কথাগুলো তারাও গুনাহগার হবে। যেমন তারাবির নামাজ, এটা সুন্নতে মুআক্কাদা তরক করলেও গুনাহ আছে। আর বিতিরের নামাজ এটা ওয়াজিব নামাজ, এটা বিতিরের নামাজ যদি তরক করে গুনাহগার নামাজ, এটা আলাদা ওয়াক্ত, বিতিরের একটা আলাদা ওয়াক্ত, আলাদা নামাজ, এটা তরক করলে গুনাহগার হবে, ওয়াজিব তরক করার কারণে গুনাহগার হবে। অনুরূপভাবে 2 ঈদের নামাজ, এগুলো ফরজ নয়, এগুলো ওয়াজিব।
এই নামাজগুলো তরক করলে এটাও গুনাহে গুনাহগার হবে, কোনো অজর ছাড়া ইচ্ছাকৃতভাবে তরক করলে। অনুরূপভাবে ইচ্ছাকৃতভাবে যদি কেউ কোরবানি তরক করে, সেই ওয়াজিব তরক করার কারণে গুনাহে গুনাহগার হবে। সুতরাং আমরা ওই সমস্ত কথায় কান দেব না। যারা বলে কোরবানি করা করলে সওয়াব, না করলে গুনাহ নাই, এই সমস্ত কথা আমরা কান দেব না। আমাদের পূর্বসূরি যে পথে মতে চলে গেছেন, আমরা ওই পথে মতে চলব। ওনাদের পথের প্রতীক হয়ে আমাদের জীবন পরিচালিত করব। যেহেতু আমরা ভারত উপমহাদেশে এখানে ইসলাম পেয়েছি আউলিয়া ইকরামের মাধ্যমে, সুফিয়া ইকরামের মাধ্যমে। খাজেগান আতাই রসুল বন্দে নওয়াজ, খাজা গরিবে নওয়াজ মনিউদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত শাহজালাল আল ইয়েমেনি মুজাররদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বারলিয়া, বিভিন্ন আউলিয়া ইকরাম এখানে ইসলামকে প্রচার করেছেন, ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। এই দেশে ইসলাম এসেছে, ওনারা যে পথে মতে চলেছেন, যে আমল করেছেন, আমরা ওই পথে মতে ওনাদের পথে আমরা আমল করব, আমাদের জীবনকে পরিচালিত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।